আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এত মজাদার একটা ফুচকা রেসিপি। এভাবে একবার ফুচকা বানালে আর বাইরে থেকে কখনো ফুচকা কিনে খেতে হবে না। এটার টেস্ট জাস্ট অসাধারণ। এভাবে বাসায় একবার ফুচকা বানালে সবাই আপনার ফুচকার ফ্যান হয়ে যাবে। আজকে আপনাদের ফুচকার A to Z রেসিপি দেখ, তাই অবশ্যই ফুল রেসিপিটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আর কথা না বাড়াই, চলুন দেখে আছে এই ফুচকাটা কিভাবে বানাই। তো প্রথমে একটি বাটিতে নিয়ে নেবে 1 কাপ সুজি, দিয়ে দেবে 4 টেবিল চামচ আটা বা ময়দা। মেজারমেন্টগুলো একদম ঠিকভাবে নেবেন, তাহলে ফুচকা অনেক বেশি পারফেক্ট হবে। এখন দিয়ে দেবে আধা কাপ ফুটান্ত গরম পানি, আর এখানে অবশ্যই ফুটান্ত গরম পানিটাই দিতে হবে। তারপরে সবগুলোকে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মুথে নিতে হবে। ভালোভাবে মতে নেওয়া শেষ। এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কত সফট হয়ে গেছে। এখন এটাকে 3টা ভাগ করে লেচি কেটে নিতে হবে। তারপর ছোট ছোট করে ফুচকার ডো বানিয়ে নিতে হবে। তো আমাদের ফুচকার ডোগুলো আমরা বানিয়ে নিয়েছি। এখন এটাকে ফুচকার শেপ করে নিব। এখন আমরা যেটার উপরে ফুচকা বেলে নিব সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর সুন্দরভাবে ফুচকাগুলো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুচকাগুলো বানিয়ে নিয়েছে। এখন এটাকে একটা কাপড়ের উপরে রেখে দিতে হবে। এখন সেম ভাবে সবগুলো ফুচকা বানিয়ে নিতে হবে। আমাদের সবগুলো ফুচকা বানিয়ে নেওয়া শেষ। এখন এগুলোকে আমরা ভেজে নিব। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল বেশ খানিকটা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ফুচকাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা শেষ। এখন এগুলোকে তুলে নিবে আর সেম ভাবে সবগুলো ফুচকা ভেজে নিবে। তো আমাদের সবগুলো ফুচকা ভেজে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে ফুচকা বানালে আপনাদের ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। আপনাদের আরো একটা ফুচকা ভেঙে শোনাচ্ছি। দেখতেই পেলেন ফুচকাগুলো কতটা ক্রিস্পি। এখন আমরা ফুচকার জন্য টক বানিয়ে নিব। এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে দেবে 2টা কাঁচামরিচ আর সামান্য একটু আদা, আর দিয়ে দেবে সামান্য একটু পানি যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তো সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ। এখানে আমরা কিছুটা তেঁতুলের কাঁদ নিয়ে নিয়েছি আর এটাকে আমরা 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালোভাবে চটকে এটার কাঁদটা বের করে নিতে হবে। কাঁদ বের করে নেওয়া শেষ। এখন এটার মধ্যে দিয়ে দিবে সেই ব্লেন্ড করে রাখা মিশ্রণগুলো আর দিয়ে দিবে 1/3 কাপ ঠান্ডা পানি, দিয়ে দিবে লেবুর রস, দিয়ে দিবে 3টে লেবুর স্লাইস, দিয়ে দিবে 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিবে স্বাদ মতো লবণ, আর লাস্টে দিয়ে দিবে সিদ্ধ করা কিছুটা ডাবলি। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছে কিছুটা কাঁচামরিচ কুচি। ফুচকার পুরের জন্য এখানে নিয়ে নিয়েছে 1/2 কাপ সিদ্ধ করা আলু। আলুটাকে 80% ম্যাশ করে নিয়েছে আর নিয়ে নিয়েছে 1 কাপ ডাবলি। ডাবলিটাকে 80% ম্যাশ করে নিয়েছে। এখন এখানে দিয়ে দেবে কিছুটা শুকনো মরিচ ডলা, দিয়ে দেবে পেঁয়াজ কুচি, দিয়ে দেবে কাঁচামরিচ কুচি, দিয়ে দেবে বুমে মরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। তারপর এটাকে ভালোভাবে মেখে নেবে। এখন এখানে দিয়ে দেবে 1/2 চামচ চাট মশলা, দিয়ে দেবে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। এখন এখানে দিয়ে দিবে 2 টেবিল চামচ টক, 2টা ফুচকার গুঁড়া। এখন সবটাকে ভালোভাবে মুছে নিতে হবে। তো আমাদের ফুচকার পুর বানানো শেষ। এখন আমরা এটাকে ফুচকার ভিতরে ঢুকিয়ে নিব আর ফুচকা বানিয়ে নিব।
আর সেম ভাবে সবগুলো ফুচকা বানিয়ে নিব। তো এরই মধ্যে আমাদের সবগুলো ফুচকা বানিয়ে নেওয়া শেষ। কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।